রিয়াল মাদ্রিদের ডিফেন্সে অনেক বদল হবে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ টার্গেট করেছে আর্সেনাল থেকে সালিবা, লেভারকুসেন থেকে জোনাথন, বেনফিকার থেকে আলভারো, লাজিও থেকে মারিও, বোর্নামাউথ থেকে ডিন হুইসেন, আরও অনেক প্লেয়ারকে। রিয়াল মাদ্রিদ এই মরশুমে ইনজুরির জন্য অনেক ভুগেছে। একের পর এক প্লেয়ার ইনজুরিতে পড়েছে মরশুমের শুরু থেকেই। কোচ কার্লো আনচেলত্তি এত চোট আঘাতের জন্য ভালো রেজাল্ট দিতে পারেনি। আবার মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজও একদমই খুশি না দলের পারফরমেন্স নিয়ে। তিনি মনে করেন প্লেয়ারদের ইনজুরির জন্য মাদ্রিদ এই মরশুমে প্রতিটা টুর্নামেন্টে পিছিয়ে পড়েছে। মরশুম শেষে ট্রফি আসাটাই মূল লক্ষ্য তার। তাই পরের বার যাতে এই প্রবলেম না হয় আর প্রতিটা পজিশনে যাতে বেশি করে প্লেয়ার থাকে, তার জন্য অনেক প্লেয়ার টার্গেট করেছে ট্রান্সফার উইন্ডোতে। প্রথমেই আমরা সেন্টার ব্যাক নিয়ে দেখব। এই মরশুমে মাদ্রিদ সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ারের অভাব ভালোভাবেই অনুভব করেছে। ডেভিড আলাবা গত সিজনে এসিএলে পড়ে, আবার এই মরশুমে এডার মিলিটাও কেরিয়ারে দ্বিতীয়বারের মতো এসিএল ইনজুরিতে পড়ে। মরশুমের এক পর্যায়ে রিয়াল মাদ্রিদের একমাত্র সেন্টার ব্যাক ছিল অ্যান্থনিও রুডিগার। এত কিছুর কারণে বাধ্য হয়ে একাডেমির থেকে রাউল আসেন্সিওকে ফার্স্ট টিমে সুযোগ দেওয়া হয়, আর সুযোগ পেয়ে দারুণভাবে নিজেকে ব্যবহার করেছে রাউল। তাছাড়া এর পাশাপাশি মিডফিল্ড থেকে চুয়ামেনিকেও ডিফেন্সে খেলতে দেখা গেছে। নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক অপশনে যোগ দিতে পারে স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেন। জুভেন্টাসের একাডেমিতে বেড়ে ওঠা এই সেন্টার ব্যাক এই মরশুমে বোর্নামাউথে দুর্দান্ত ফর্মে আছে, যার সুবাদে স্পেন জাতীয় দলেও সুযোগ পান এবং সুযোগ ভালোভাবেই কাজে লাগান। এছাড়া উইলিয়াম সালিবাকেও মাদ্রিদ অনেক দিন ধরে টার্গেট করেছে। আর্সেনাল তাকে কোনো মতেই ছাড়তে রাজি না, তবে রিয়াল মাদ্রিদ সালিবাকে পেতে অনেক টাকার অফার দিবে। সালিবা এই মুহূর্তে প্রিমিয়ার লিগ প্লাস বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন ডিফেন্ডার। এদিকে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসো জার্মানির থেকে জোনাথনকে নিয়ে আসতে পারে। শেষ দুই মরশুমে লেভারকুসেন দলে একসাথে কাজ করেছে তারা। জোনাথনকে বার্সেলোনাও টার্গেট করেছে, তবে জাভি আলোনসো চাইলেই তাকে মাদ্রিদে নিয়ে আসতে পারবে। রিয়াল মাদ্রিদ আরেকজন সেন্টার ব্যাককে ফলো করছে, আর সে হলো লাজিওর মারিও গিলা। রিয়াল মাদ্রিদ একাডেমির থেকে উঠে আসা এই প্লেয়ার বর্তমানে ইতালি লিগে টপ পারফরমেন্স দিচ্ছে। দামেও কম, আবার কোয়ালিটিও ভালো। অনেক ক্লাব তাকে অফার দিয়েছে, যেমন ইন্টার মিলান, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ। তবে রিয়াল মাদ্রিদ তাকে ভালো অফার দিলে সে মাদ্রিদেই আসবে, কারণ তার বাড়ি হলো মাদ্রিদে। এদিকে সাইড ব্যাকে রিয়াল মাদ্রিদ নতুন একজনকে টার্গেট করেছে, বেনফিকার লেফট ব্যাক আলভারো। এই মরশুমে বেনফিকার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে, পর্তুগাল লিগে দারুণ ফুটবল খেলেছে। যেমন ডিফেন্স করে তেমনি অ্যাটাকেও ভালো। সবশেষে বলবো রাইট ব্যাক নিয়ে। রিয়াল মাদ্রিদ তাদের লেজেন্ড লুকাস ভাস্কুয়েজকে ছেড়ে দিচ্ছে। ইতিমধ্যেই লিভারপুল থেকে আর্নল্ডকে সাইন করে ফেলেছে। রাইট ব্যাকে আর্নল্ড আর লেজেন্ড কারবাহালকে দেখা যাবে আগামী মরশুমে।